তো রিসেন্টলি আমি বেশ কিছুদিন আগে সুলতান ডাইনে গিয়েছিলাম এবং তার সাথে সাথে আমি নিউ মার্কেটেও গিয়েছিলাম। সো আমি ভাবলাম কেননা একটা ছোটোখাটো ভ্লগ শেয়ার করা যাক, যদিও আমার কোনো আইডিয়া ছিল না যে আমি কোনো ভ্লগ শেয়ার করব, বাট আমি ভাবলাম কেননা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলো না। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি মাহবুব আলম নিহা। আজকে অনেক দিন পর একটা ভিডিও আমি আপলোড দিয়েছি, কারণ হচ্ছে এতদিন আমি ইনঅ্যাক্টিভ ছিলাম, আমার এক্সাম চলছিল। প্রায় 1 মাসের মতন আমার ইউটিউবের মধ্যে কোনো ধরনের ভিডিও আমি আপলোড করতে পারিনি, একটু বিজি ছিলাম বলে। বাট এই তো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, আর এটা হচ্ছে আমার চ্যানেলের একবারে ফার্স্ট একটা ভ্লগ বলতে পারেন। এই প্রথম আমি কোনো ভ্লগ করছি, সো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু ইউনিভার্সিটির কাজ ছিল, সো আমি ভাবলাম কেননা সুলতান থেকে খেয়ে আসি। আমি গুলশান 1 থেকে রিক্সা নিয়েছিলাম, আর সেখান থেকে এখন গুলশান 2-এ যাব। গুলশান 2-এ সুলতান ডাইনের একটা ব্রাঞ্চ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। অনেকেরই লোকেশনটা বুঝতে কষ্টকর হতে পারে, তাই আমি একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে মোড়টা দেখছেন, তার হাতের বাম পাশ দিয়ে যদি সোজা সামনে এগোতে থাকেন, তাহলে ওই যে দেখা যাচ্ছে সুলতান ডাইন। শামসুদ্দিন ম্যানশনের 2য় তলায় হচ্ছে সুলতান ডাইন। আপনারা যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকার পর 2য় তলায় গেলেই আপনারা পেয়ে যাবেন সুলতান ডাইন। আজকে আমার ফেসটা একটু কম দেখতে পারবেন, কারণ হয়তো একটু আনইজি ফিল করছিলাম আমি ব্লগটা করতে গিয়ে, বাট আমি সব কিছু আপনাদের ডিটেল দেখাবো। এটা হচ্ছে তাদের মেনুটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা যদি এক্সট্রা অ্যাড করতে চান তাও অ্যাড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর তাদের ইন্টেরিয়রের যদি আমি কথা বলি, অনেক সুন্দর লেগেছে আমার কাছে, খুবই ভালো লাগার মতো। তাদের সার্ভিসও অনেক ভালো। এখানে হিউজ স্পেস আছে, আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর তাদের কাচ্চির প্রশংসা তো সব জায়গায় রয়েছে, সেটা নিয়ে আলাদাভাবে প্রশংসা করার মতো কিছু নেই। আসলেই তাদের কাচ্চি অনেক বেস্ট, খুবই মাখালো। সাথে এক্সট্রা বোরহানি আর সফট ড্রিঙ্কসটা অ্যাড করে নিয়েছিলাম কাচ্চির সাথে। তাদের মাংসটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন কত ইজিলি মাংসটা ছুটে যাচ্ছে। এমনও না যে একবারে নরম, আর এমনও না যে অনেক শক্ত, খুবই ইজিলি আপনি হাত দিয়ে ছুটাতে পারবেন। তাদের মাংসটা খুব ভালোভাবে কুক করা হয়েছে। আপনারা যদি 3 জনের জন্য কাচ্চি অর্ডার করে থাকেন, তারা কাচ্চির কোয়ান্টিটিটা এত ভালো দেয় যে 3 জনের যে কাচ্চির কোয়ান্টিটি, সেটা 4 জন ইজিলি খেতে পারবে। তাদের বোরহানির কথাটা যদি আমি বলি, তাদের বোরহানিটা বেশ ঝাঁঝালো। যারা একটু ঝাঁঝালো বোরহানি পছন্দ করেন, মিষ্টি টাইপের পছন্দ করেন না, তাদের কাছে বোরহানিটা বেশ ভালো লাগবে। আমি লাইটিংয়ের নিচে বসেছিলাম, সো লাইটিংটা একটু অন্ধকার আসতে পারে ভিডিওতে, এটা আমি পরে খেয়াল করেছি, সো সরি ফর দ্যাট। এখন আমি আপনাদেরকে দেখাবো ডে 2 অর্থাৎ নিউ মার্কেটে কি করেছি। আমি এখন আছি গাউসিয়া মার্কেটের সামনে। আপনারা সবাই জানেন নিউ মার্কেটে প্রত্যেক দিনই ভিড় থাকে, সো এটা নিয়ে নতুন কিছু বলার নেই, ভিড় থাকবে, এটা স্বাভাবিক। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যে এখানে কি আছে আর আমি কি কিনছি। এখানে আপনারা অনেক ধরনের জুতা পাবেন রেগুলার ওয়্যারের জন্য, তাছাড়া শীতকালে ঘরে পরার জন্য বিভিন্ন ধরনের জুতা আপনারা পাবেন। এখানে কিছু জুতা আছে অনেক কমফোর্টেবল। আপনারা এসে যদি ঘুরে দেখেন, তাহলে অনেক ধরনের ভ্যারাইটিস পাবেন। সো একটা করে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যারা হিজাবি আপুরা আছেন, তারা এখানে হিজাবের কালেকশন, তাছাড়া ইনার ক্যাপ যে আমরা ব্যবহার করি, সেই ইনার ক্যাপগুলো এখানে অনেক ধরনের পাবেন। আপনারা এখানে এসে বেছে যে কোনো নিয়ে নিতে পারেন। গাউসিয়া মার্কেটের নিচে অনেক ধরনের দোকান আছে, যেখানে আপনি অ্যান্টিক টাইপ কিছু জুয়েলারি পাবেন। শাড়ির সাথে পরলে অনেক মানায় এই ধরনের জুয়েলারিগুলো। যারা অ্যান্টিক টাইপ জুয়েলারিগুলো পছন্দ করেন, বা অনেক ধরনের ফাল্গুন বা পহেলা বৈশাখ পরার জন্য জুয়েলারিগুলো পছন্দ করেন, এখান থেকে অনেক ধরনের আপনারা নিতে পারবেন। আমার হাতে সময় কম ছিল বলে আমি কোনো ডিটেল ভিডিও করতে পারিনি, বাট ইনশাআল্লাহ নেক্সট আমি যখন আবার আসবো, আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং চ্যালেঞ্জ 1000 টাকা চ্যালেঞ্জের মধ্যে কি ড্রেস পাবেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মার্কেট থেকে এসে দাওয়াতে বিরিয়ানিতে তেহরি খেতে গেলাম,
খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে আসলাম। এই ছিল আমার আজকের ছোট্টখাটো ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা।